দেখেন চালাকি করতেছে আমি। এটা কি ময়দার গুঁড়ি? আপনি এখানে ভাড়া দেন না, আপনার গ্যাস বিল বিদ্যুৎ বিল সবকিছু দেয় কে? মালিক আপনার, তার অবর্তমানে তো আপনাকে বসেছে, আপনার কাছে তো এগুলো জবাব থাকা উচিত। নাম্বার দেন। কত করে কিমা বড়টা? 60 টাকা না? আর বেরিতেছে এগুলো সব পেঁয়াজ। দেখেন চালাকি করতেছে আমি, মানে চিকেনের দানা যে বের করতেছে, এটা কি চালাকি হচ্ছে বলেন? আর আছে খুঁজে দেখেন তো। এই যে এখানে এটা পরোটা, আমরা এই পরোটা যদি ভাজা করি কত টাকা নেয় একটা? কত টাকা? 5 টাকা 10 টাকা। এখানে যে পেঁয়াজ আছে, এই পেঁয়াজের দাম তো 5 টাকার বেশি হবে না। এখানে চিকেনের পিস, এটা কি এই যে ডানা, একটা দুইটা তিনটা, এটা এই দুইটা মিলে একটা ডানা হবে না, কথার কথা যদি আমি ধরি এটা। হ্যাঁ এটা ভাঙে। এটা কত? 55 টাকা। 55 টাকা পিস। হ্যাঁ এটা কি ময়দার গুঁড়ি? এটা কি চিকেন হচ্ছে এটা? হ্যাঁ তারপরে যে এগুলো কি, এগুলো চিকেন না তো, এগুলো কি ময়দার গুঁড়ি? ওকে এটা কত? এটা 55 টাকা। এটা কত? এটা কত টাকা? শর্মা কত? 75 টাকা। শর্মা হচ্ছে 75 টাকা। মানে কয় পিস চিকেন? এটা ছোট্ট একটা পিস। এটা একটা এই, আর এইখানে এই তিনটা চিকেনের ডানা মিলে এটা 75 টাকা। আমরা বারবার বলছি মধুর ক্যান্টিনের একটা ঐতিহ্য আছে, একটা কি বলবো, একটা সুপ্রাচীন এবং ইতিহাসের একটা সাক্ষী। এখানে যদি আপনার এইভাবে যদি চলতে থাকে, তাহলে এটার মানে এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এটা খুব লজ্জার, যেখানে আপনার বিভিন্ন ধরনের, শুধুমাত্র আমাদের শিক্ষার্থীরা না, সেখানে বিভিন্ন গুণী সাহিত্যিক থেকে শুরু করে আপনার শিল্পী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে বসেন, আড্ডা দেন। সেইখানে যদি এরকম আপনার, আমার জানা মতেই মধুর ক্যান্টিন এরা ভাড়ার আওতায় মধ্যে হয় পড়ে না, বা আপনার এই যে গ্যাস বিদ্যুৎ, এগুলো কি বিদ্যুৎ বিল দিতে হয়? গ্যাস বিল বিদ্যুৎ বিল দিতে হয় না আমি যতদূর জানি। তাহলে আপনার এত দাম কেন? মানে ভাড়া দিতে হয় না আপনাদের? মধুর ক্যান্টিনে ভাড়া দিতে হয় না। আপনার ওখানে যে একটা কফি আর্ট আছে, ওখানে আপনার ভাড়া হচ্ছে 1 লাখ টাকা যতদূর আমি জানি, কিন্তু মধুর ক্যান্টিনে কোনো ভাড়া নাই। তাহলে আপনার খাবারের মানে এরকম কেন? দ্যাটস শহীদ মধুদা, তার সন্তান, খুব সম্ভবত তার সন্তান, তাকে আমরা ডাকি, আমরা ডেকে আমরা তাকে বুঝাই। আমরা তো ডিরেক্ট অ্যাকশনে যাচ্ছি না। হ্যাঁ আমরা তাকে ডেকে বুঝালাম যে আপনাদের এই ঐতিহ্যের ধারক বাহক, সো আপনাদেরও এটা দেখা উচিত। আমাদের শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষার্থীদের যাতে সে ভালো খাবারটা পায় কম দামে, সেটা দেখা উচিত। সব কিছু বুঝিয়েছে। 2 বার 3 বার 4 বার 5 বার, কয়বার বলবো? সো আমরা একটু আলোচনা করি। আমরা যেহেতু এটা প্রশাসন যারা আছে, প্রশাসনকে আমরা জানাবো। আমরা তো প্রশাসন না, আমরা তো শুধুমাত্র শিক্ষার্থীরা একটি প্রতিনিধি। আমরা তো সিদ্ধান্ত নিতে পারবো না যে এটা কী হবে। সো আমরা আমরা শিক্ষার্থীদের পেয়ে ডাকসুর পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে আমরা এটার জানাবো যে ওনারা কী করবেন না করবেন। এবং এটা যেহেতু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে জড়িত, সেহেতু আমরা এটা কলঙ্কিত হতে আমরা দিব না। আমরা সেই মধুর ক্যান্টিনের যে একটা স্মারক, একটা যে ঐতিহ্য, সেটা কীভাবে রক্ষা পাই, সেটা আমরা নিজেরা, সেটা নিয়ে আমরা মানে আমাদের এটা নিয়ে আমরা কনসার্ন আছে আমাদের। থ্যাংক ইউ সো মাচ।